দুর্গাপুরের বিধাননগর এলাকাতে আছি এবং সেখানে 5 মাসের একটা ছোট্ট বাচ্চা যার লিভার ট্রান্সফার হবে, মা এবং বাবা ওই দুজনের মধ্যে কেউ একজন লিভার দেবে, তো তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তো সেই জন্য আমরা এখানে এসেছি দুর্গাপুরে, আমাদের যা টিম আছে সেখান থেকে আমরা কিছু টাকা কালেকশন করে দেওয়ার ব্যবস্থা করছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারাও এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়ান। দিদি, আপনার তো ছেলে, হ্যাঁ, কি নাম ওনার? ওর নাম রেয়াংস দাস। রিয়ান, আর তুমি বাবা। হ্যাঁ, তোমরা দুজনেই প্রচুর চেষ্টা করছো ওনাকে বাঁচানোর জন্য। তা আমরা সবাই এখানে দুর্গাপুরে আমাদের প্রচুর মেম্বারও আছে যারা আজকে আমরা এই টাকাটা কালেকশন করেছি। আর এই সাহায্য চাই বলে প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, স্ক্যানারের মাধ্যমে অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। আর এটা যে টাকাটা আমরা সকাল থেকে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি তুলে দেওয়ার জন্য। এখানে যদি মানুষ সরাসরি আসে, কোথায় কিভাবে আসবে? বিধাননগর নিবেদিতা পার্ক A/31। কাউকে যদি বলেন যে রিন্টু দাসের বাড়ি কোনটা, তো ওরা দেখিয়ে দেবে। ওর ছোটোবেলায় জন্ডিস একবার হয়েছিল, তারপরে আমরা চেক আপ করাতে ঠিক হয়ে গেছিলো। তো 1.5 মাস বয়সে ও হোয়াইট কালারের মোশন করে আর কি। তো তারপর থেকে ওর হালকা হালকা চোখটা হলুদ হলুদ হতে থাকে। তো আমরা ডাক্তারকে দেখাই এখানে, এমনি নয় যে ডাক্তার দেখাচ্ছি না, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ডাক্তার বলছে যে হলুদটা জন্ডিসের জন্য হচ্ছে না। এই করে করে থেকে থেকে পেটটা ফুলছে, ওরা গ্যাসের ওষুধ দিচ্ছে, ওরা মানে যেটা যে পেটে জল জমছে ওরা কোনো ওটাকে নিয়ে যে একটা পেটে ফটো করি সেটাও করেনি। তো ওই করতে করতে যখন এই কিছুদিন আগে 3.5 মাসে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, দেওয়ার পরে ওর ব্ল্যাক কালারের পটি করে, মোশন করে, আবার বমি করে দিতে চায়, মানে ওই হালকা পিঙ্ক কালারে প্রথমে করে, তারপরে একটু ব্রাউন কালারে যখন করে তখন আমরা এমার্জেন্সিতে বিধাননগর হসপিটাল আমাদের সামনে আছে সরকারি, তো ওইখানে নিয়ে যাই। ওখান থেকে ফটো করার পরে সেদিনকে জানতে পারি যে ওর লিভার খুবই এফেক্ট করে দিয়েছে, ও খুব সিরিয়াস আছে। তো আমরা ওদেরকে ওইখান থেকে ট্রান্সফার করে দেয়, আমরা ওখান থেকে কলকাতায় নিয়ে যাই। নিয়ে ওইখানেই জানতে পারি যে কলকাতায় ওর পেটে লিভারটা পুরোটাই ড্যামেজ করেছে, ও পুরো রিস্কে। প্রথমে তো ওখানে অনেকগুলো হাসপাতালই আর কি ঘুরেছিলাম, পিজিতেও ঘুরেছিলাম, নেয়নি কোথাও, বেড নেই, আইসিইউ ছাড়া ওর হবে না। নিয়ে আমরা একদিন রেখেছিলাম কলকাতাতেও। তো ওইখানে রাখার পরেও ওরা আর কি বলে যে আমরা এখনও 3-4 দিন অবজার্ভে রাখবো, তারপরে আমরা চেক আপ করবো। তখন আমরা নিজেরাই আর কি ডিসিশন নিয়ে অ্যাপেলো চেন্নাই চলে যাই। নিয়ে ওইখানেই আর কি ট্রিটমেন্ট এখন চলছে। ওখানে একটা এস্টিমেট দিয়েছে যে এত টাকা খরচা হবে, কত টাকা খরচা বলেছে? ওইখানে একটা এস্টিমেট দিয়েছে 30 লাখ টাকার মতো। 30 লাখ টাকা? আচ্ছা, বাচ্চাটা এখন ঘুমোচ্ছে, হ্যাঁ। নাকি এখন দেখানো যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি বাচ্চাটা একটু দেখে নিয়ে আসো। এই বাচ্চাটা না, মানে এখন ঘুমোচ্ছে বলে আমরা উঠতে চাই না, বাচ্চাটা ঘুমোবে। হ্যাঁ। চলো ওখানে যে কথা বলি দিদি। এগুলো রিপোর্টগুলো না? এখানে এস্টিমেটও আছে আর কেস সামারিও আছে। তা তুমি কি করো? আমি ওয়েল্ডিং এর কাজ করি। ওয়েল্ডিং বলতে ওই ঝালাইয়ের যে কাজটা, হ্যাঁ, হ্যাঁ। এখানে কি কোথাও কাজ করো তুমি? আমি মাইন্সে করি। আচ্ছা আচ্ছা। আর তোমার বাপের বাড়ি? আমার বাপের বাড়ির সামনেই পশ্চিমপল্লী, বিধাননগরে। তো আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি, তোমরা আরও চেষ্টা করবে। যারা ছোটোখাটো ক্রিয়েটার আছে যাদের সাথে কন্ট্যাক্ট করলে মানুষ এখানে আসবে, হেল্প করতে পারবে। বুঝতে পারছো তো? 30 লাখ টাকা তো, এর থেকেও বেশি টাকা উঠেছে অনেক ক্ষেত্রে, ছেলেকে সুস্থ করতে পেরেছে অনেক ফ্যামিলি। তো আমরা যেহেতু সবাই সাথে আছি, কি ধরুন তো, আমরা যেহেতু সবাই সাথে আছি, আশা করছি ওই টাকাটা আমরা তুলে দিতে পারবো। বুঝছেন? এটা কত আছে আমরা এখন গুনছি না, যা আছে সেটা আমরা দিয়ে গেলাম। এবং এই টাকাটা যারা আমাদেরকে সহযোগিতা করেছে, প্রচুর মানুষ, যারা হয়তো খুঁটে 10 টাকা ছিল সেই 10 টাকাটা সে বার করে আমাদেরকে দিয়েছে। আর এই যে ভাইগুলো, এরা যারা সহযোগিতা করার জন্য এসেছে, এরা বিরাট বড় লোক ঘরের ছেলে নয়, কিন্তু কি বলি না যে বেশিরভাগই গরিবের মর্ম গরিবরাই বোঝে। ওটাই হচ্ছে। তো এরাই আগে ছুটে এসেছে বেরিয়ে, মানে সাহায্য করার জন্য। তো আমরা পরে আসতে পারি বা না পারি, এনারা কিন্তু সাথে থাকবে। এবং আমি যেটা বললাম যে প্রচুর ছেলে আছে যারা ছোটোখাটোভাবে ভিডিও করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি ভিডিও করানো যায়, মানুষদেরকে বলা যায়, তাহলে মানুষ সাহায্য করবে, যেটা সত্যি সেটার জন্য মানুষ এগিয়ে আসবে। বুঝছো? এটা আমরা গুনছি না কত টাকা আছে, এটা গুনে আপনারা আপনাদের মতো করে রেখে দেবেন। এটা কিছুই না আপনাদের কাছে, তবু আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, পরবর্তীকালে চেষ্টা করবো। আর আমি ফোনপে নাম্বারও একটা আমাদের চাইছি, যেখানে মানুষ দিতে পারবে টাকা। কোনো একটা ফোন নাম্বার বলতে পারবেন? 8906 89 752741। এই নাম্বারটা কার? চিরঞ্জিত দাস আমার নাম্বার আছে। মানে আপনার নিজেরই নাম্বার? তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো
এনাদের স্ক্যানার আমি কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এনাদেরকে সরাসরি সাহায্য করতে চাইছেন এই নাম্বারে ফোন করবেন। অনেক ক্ষেত্রে মানুষ হয়তো একটু গাইডও করতে পারে, আপনারা কোথায় যাবেন কী করবেন, সেক্ষেত্রে ওনাকে ফোন করতে পারে। আর আমরা তরুণদা পরে আবার ওনার জন্য এগিয়ে আসবো, চেষ্টা করবো। তো প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এনার জন্য একটু এগিয়ে আসেন। আর যদি কিছু করতে নাও পারবেন তাহলে অন্তত ভিডিওটা শেয়ার করে এনাদের পাশে থাকুন।